ওদের ব্যবসার টাকাটাই চাচ্ছে, কিন্তু মানুষ যে মারা যাচ্ছে বা মানুষ যে অসুস্থ পড়ে যাচ্ছে তাহলে সেগুলোর দিক মানে তাকাচ্ছে না। ভূত অধিকার আইনে আমরা মামলা দিয়েছি, 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আর 4 মাসের জরিমানা জেল প্রদান করা হয়েছে। আমার ছেলেটা মেয়াদ উত্তীর্ণ দুঃখে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমি চাচ্ছি যে এর ন্যায় এবং সঠিক বিচার। আর যেহেতু এখানে প্রশাসনের লোকজন আসছে, তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, তো আমার কথা হচ্ছে হলো এই দুধ খাওয়ার পর যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায় আর বিশেষ করে খাবার দ্রব্য, আমি তো জানি যে এই সমস্ত দোকানে বিশেষ করে এগুলা সম্পূর্ণ সবসময় চেষ্টা দিয়ে ভালো রাখার চেষ্টা, কিন্তু এরা তো আসলে ওদের ব্যবসার টাকাটাই চাচ্ছে, কিন্তু মানুষ যে মারা যাচ্ছে বা মানুষ যে অসুস্থ পড়ে যাচ্ছে তাহলে সেগুলোর দিক মানে তাকাচ্ছে না। তো আমি ন্যায় এবং সুস্থ বিচার চাই। আপনারা গতকালকে কিনছিলেন দুধ? গত 14/8/2026 রোজ শুক্রবারে কিনছিলেন? জি জি। আর খাওয়াইছি হচ্ছে হলো আপনার এই যে শনিবার। পেয়েছি সেই মুহূর্তে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ভূত অধিকার আইনে আমরা মামলা দিয়েছি, 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আর 4 মাসের জরিমানা জেল প্রদান করা হয়েছে। আর আমাদের যে মেয়াদ উত্তীর্ণ মালামালগুলো আছে সেটা ধ্বংস করার জন্য আমরা এখন নিয়ে যাচ্ছি, আমার উপস্থিতিতে ধ্বংস করা হবে। আচ্ছা, এই ধরনের অভিযান কি আপনাদের অব্যাহত থাকবে কিনা? অন্যান্য যে শপিং মলগুলো আছে সেগুলোতে আপনারা অভিযান করবেন কিনা? অভিযানগুলো অব্যাহত থাকবে। আচ্ছা, আমাদের রাজবাড়িতে কিছু মিষ্টির দোকান আছে যেগুলো আমরা দেখতে পাই যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনারা কোনো অভিযান করবেন কিনা একটু যদি বলেন। আমরা